দই চিড়া তো বাঙালির প্রিয় খাবার, বিশেষত রমজানের সময়, অনেক গরমের সময়। তো এখন আবার এটা অনেকে ডেজার্ট স্টাইলে ট্রাই করতেছে। বিশেষ করে ইউটিউবে এটা এখন ভাইরাল। গত ২-৩ বছর ধরে বেশ ভালোই সবাই খাচ্ছে, ট্রাই করতেছে। আমি ১ম এটা দেখছিলাম আরবি কিচেনের রেশমি আপুরটা। তো আমি একটু ট্রাই করছি। ভাবলাম যে এটা একটু দেখাই। এটা আসলেই কলিজা ঠান্ডা করা মজার একটা ডেজার্টের মতো হয়। তো ১ম এ দুধটা ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। তারপরে কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দর করে ঘন করে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হবে দুধটা। তারপরে হচ্ছে চিড়া ১ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। সেই চিড়াটা ১ ঘন্টা আগেই ভিজিয়ে নেওয়াই ভালো। বেশি আগে করলে বেশি নরম হয়ে যাবে, দানাদার ভাবটা থাকবে না এবং দানাদার ভাবটা না থাকলে আসলে ভালো লাগে না। তারপরে লবণ দিয়ে নিতে হবে। একটা জিনিস মেনশন করি না, এটা হচ্ছে দুধে চিনি দেওয়া যাবে না। দুধে চিনি দিলে কিন্তু দই দেওয়ার পরে অতিরিক্ত মিষ্টি লাগবে। তারপরে হচ্ছে আ যখন সার্ভ করার টাইম হবে ইফতারের একটু আগে, তো বাটিতে বা যেটাতে সার্ভিং বোল যেটাই হোক সেটাতে একটু দুধ নিয়ে তারপরে চিড়া, তারপরে একটু বাদাম প্রয়োজন মতো যেকোনো ধরনের ফল স্বাদমতো যার যেরকম রুচি। তারপরে হচ্ছে লোভনীয় এই দই। এই দইটা যে এত মজার, অল্প মিষ্টি, এটা বগুড়ার দই যারা খাইছে তারাই বুঝবে। যাই হোক তারপরে হচ্ছে এই দইটার উপরে আবার একটু চিড়া দিলাম, তারপরে ঘন করে আবার দুধটা একটু দিলাম। দুধটা দিলে হবে কি মানে থিকনেস, কনসিস্টেন্সি খুব সুন্দর আসবে। এরপরে প্রয়োজন মতো ফল, আমি একটু বেদানা দিলাম, কলা দিতে ভুলে গেছিলাম। কলা দিলে বিশেষ করে সাগর কলা দিলে অনেক সুন্দর ফ্লেভার হয়। বেশি পিচ্ছিল করতে না চাইলে অল্প ২-১ টা পিস দিলেই হবে। তারপরে এটার উপর বুরিন্দা বা বুন্দিয়া যে যেখানে যেমন বলে, তো সেটা ছিটিয়ে দিলাম একটু। ওটাও কিন্তু দুধের মধ্যে বেশ ভালো ফুলে মজা হয়। তো এটা হচ্ছে কলিজা ঠান্ডা করা মজা একটা রেসিপি। কেউ চাইলে ট্রাই করতে পারেন এই রমজানে। সবসময় তো ভাজা পোড়া জিনিস ভালো লাগে না। আর এটা কিন্তু মেহমান আসলেও খুব সহজে তৈরি করে ফেলা যায়।